তোমরা অনেকেই ক্র্যাক নেল পলিশের ব্যবহার সম্বন্ধে জেনে থাকবে। অর্থাৎ আমরা নেল আর্টে একটা বিশেষ নেল পলিশ বা জেল পলিশ আছে বা একটা আর্ট আছে যেটাকে আমরা বলে থাকি ক্র্যাক নেল পলিশ। এবার অনেকেই মনে করবে ক্র্যাক নেল পলিশ মানেটা কি? ক্র্যাক নেল পলিশ মানে সিম্পল। তোমরা এটা ইউটিউবে সার্চ করে নিতেই পারো বা তাও তোমাদের আমি একটা স্যাম্পল দেখিয়ে দিচ্ছি। কিচ্ছু না। যেকোনো একটা কালার এপ্লাই করবে নরমাল। যেমন ধরো আমি একটা কালার যেকোনো একটা এপ্লাই করলাম। জাস্ট একটা কালার এপ্লাই করো যেকোনো কালার। তার উপরে ক্র্যাক নেল পলিশ দিয়ে দাও। দেখবে এরকম একটা শেপ চলে আসবে। দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর ক্র্যাকটা হয়েছে। পুরো লাইক মার্বেল ক্র্যাকের মতো। এরকম ক্র্যাকটা দেখতে পাওয়া যায়। কিন্তু আজকে আমার টিপস এটাই হবে যে অনেক সময় তোমরা দেখতে পাচ্ছ এইখানে আমি একটা ক্র্যাক করেছিলাম, এখানেও আমি একটা ক্র্যাক করেছি, এখানেও আমি একটা ক্র্যাক করেছি। তোমরা কি বুঝতে পারছো সেভাবে? এটার মতো ভিজিবল হচ্ছে? আশা করছি হচ্ছে না। প্লাস আমি এখানেও একটা ক্র্যাক করেছি। তোমরা কি এটাও বুঝতে পারছো? আশা করছি সেভাবে বুঝতে পারছো না। কিন্তু আমি যদি ক্যামেরা ছাড়া নরমাল চোখ দিয়ে দেখি না, হালকা বোঝা যাচ্ছে। ঠিক আছে? খালি চোখে দেখলে। কিন্তু কথা হচ্ছে অনেক সময় আমরা ক্র্যাক করতে গিয়ে এই সম্মুখীন হই এরকম একটা বাজে ব্যাপারের। সেটা হচ্ছে যখন আমরা ক্র্যাক নেল পলিশ এপ্লাই করি, এপ্লাই করার পরে এরকম ক্র্যাক প্রপার আসে না। অর্থাৎ ক্র্যাক নেল পলিশ যখন আমরা এপ্লাই করছি, ক্র্যাক নেল পলিশ এপ্লাই করার পরে যখন এটা শোকায় বা এটা ড্রাই হয়, তখন গিয়ে নেল পলিশটা এরকম ক্র্যাক খায়। কিন্তু অনেক সময় দেখা যায় সেই ক্র্যাকটা আমাদের অর্ধেক আসছে বা পুরোপুরি আসছে না। বা আসলেও এই এত বড় যে ফাটলটা দেখা যাচ্ছে এটা প্রপার ভিজিবল। বা আরেকটা আমি তোমাদের প্লেট দেখাচ্ছি। এটা প্রপার যে ভিজিবল, এই ক্র্যাকটা এরকম আসে না। আসে তো আসে একদম গুঁড়ো আসে, নয় চোখেই দেখা যায় না, আর না হলে আসেই না। আর না হলে এই অর্ধেক এতখানি আসে, এসে বন্ধ হয়ে যায়। এরকম কিন্তু বিভিন্ন রকমের সম্মুখীন আমরা দেখতে পাই। ঠিক আছে? এইবার তাহলে ব্যাপারটা হচ্ছে আমরা করবোটা কি? সঠিক উপায়টা কি? এটা আমাদের জানতে হবে। তাহলে চলো শিখে নেওয়া যাক সঠিক উপায়টা কি। আমি মুখে বলে দিই প্রথমে, প্র্যাকটিক্যালি পরে দেখাচ্ছি। তোমরা অনেকে কি করো দেখবে এরকম ভিডিও যখন সরি ভিডিও বলছি। তোমরা যখন অনেকে কি দেখবে যখন ক্র্যাক নেল পলিশ এপ্লাই করো, তখন দেখবে ক্র্যাক নেল পলিশ এপ্লাই করার সময় তোমরা কি করো? যখন এপ্লাই করলে অনেকটা বেশি পাতলা করে দাও। পাতলা করে কখনোই দেবে না। প্রথম পয়েন্ট। ঠিক আছে? পাতলা করে কখনোই দেবে না। যদি দিতে হয় অলওয়েজ একটু মোটা করবে। খুব মোটা করবে না। খুব মোটা করলে না আবার একটা দাগে এরকম প্রপার এরকম একটা সিঙ্গেল দাগে ফেটে যাবে। এত গুঁড়ো দাগে ফাটবে না। ঠিক আছে? বা এই জিনিসটা আসবে না। হ্যাঁ? এত সুন্দর ফাটাটা আসবে না, ক্র্যাকটা আসবে না। ঠিক আছে? তো তোমরা অবশ্যই যখন দেবে একটু মোটা রাখবে। খুব পাতলাও দেবে না, খুব মোটাও রাখবে না। ঠিক আছে? যখন নেল পলিশ থেকে টিপটা তুলবে, তুলে যখন ব্রাশটা যখন এপ্লাই করবে, ঠিক আছে? নেল পলিশের মাথায় যে ব্রাশটা থাকে, সেইটা একটু মোটায় রাখবে। সামান্য একটু বেশি নেবে। নিয়ে ২ থেকে ৩ বার পলিশ করে দেবে, কাজ হয়ে গেল। এইবার মেইন যেটা কাজে আসছে সেটা হচ্ছে তোমরা কি করে শোকাবে অর্থাৎ কিভাবে ড্রাই করবে। যখনই ক্র্যাক নেল পলিশ এপ্লাই করবে, এপ্লাই করার পরে আমি কি করতাম বা আমি করি, অনেকেই করে, এমনকি নেল পলিশের গায়ে লেখাও আছে যে নেল পলিশটাকে প্রপার ইউভি লাইটে দিয়ে শোকাতে হবে বা ড্রাই করতে হবে। আমি পার্সোনালি দেখেছি ইউভি লাইটে দিলেই জিনিসটা ভালো করে ক্র্যাক খায় না। যেমন আমি কালকের এই একটা হাতে আমি করেছিলাম আঙুলে, তোমরা দেখতেই পাচ্ছ। আঙুলটা ফোকাস না। দেখো প্রপার ফাটেনি। ঠিক আছে? দেখো প্রপার ফাটেনি। প্রপার ফাটছে না। কিন্তু আমি একটা জিনিস করে দেখলাম সেটা হচ্ছে নরমাল এপ্লাই করো। করার পরে জাস্ট রেখে দাও হাতটাকে। কিচ্ছু করার দরকার নেই। হাতটাকে রেখে দাও। ১ থেকে ১.৫ মিনিট পরে অটোমেটিক শুকিয়ে যাবে। অটোমেটিক ফাটলটা দেখা যাবে। আমি প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি তোমাদেরকে। এই ভিডিওর সাথে আমি ক্লিপটা এড করে দিচ্ছি ফাস্ট ফরওয়ার্ডে। তো যাই হোক যেটা বললাম ইউভি লাইটে দেবে না। যখনই ভালো করে এপ্লাই করতে চাইবে ইউভি লাইটে দেবে না। আর যদি ইউভি লাইট ছাড়া তোমরা করতে চাও অবশ্যই একটু ধৈর্য ধরতে হবে। একটু হাতটাকে কিছুক্ষণ বাইরে রেখে দেবে। তাহলেই দেখবে খুব তাড়াতাড়ি ফেটে যাবে। যদি তোমরা ইউভি লাইটে দাও প্রপার কিন্তু ফাটবে না। অর্ধেক ফাটবে না বা পুরোটাই ফাটবে না বা একদম গুঁড়ো ফাটবে। প্রপার তোমরা ভিজুয়াল দেখতে পাবে না। তার ফলে কিন্তু ডিজাইনটা প্রপার আসবে না। তোমাদের টাইম ওয়েস্ট হবে এবং তোমাদের ক্লায়েন্ট ওয়েস্ট করবে, তোমাদের ভাবে যে কাজ জানে না ভালো। ঠিক আছে? তো আজকের ভিডিওটা বড় হয়ে গেল। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আমি ফাস্ট ফরওয়ার্ডের চেষ্টা করব এই ভিডিওর সাথে জুড়ে দেওয়ার এই ভিডিওটা। আর না হলে পরের ভিডিওটা আপলোড করে দিচ্ছি যে উইথআউট নেল পলিশ, সরি উইথআউট ইউভি লাইট আর ইউভি লাইট দিয়ে কেমন হয়। ঠিক আছে?